আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সুবর্ণভূমি রিসর্টে। তো রিসর্টে আমরা কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। ভিতরে ঢুকার পর কিছু ফর্মালিটি ছিল, তো এগুলা শেষ করে তারপর ভিতরে ঢুকে পড়লাম। এই তো আমি শাড়ি পরে এসেছি। এই শাড়িটা হচ্ছে আমার নানুর অনেক বছর আগের শাড়ি। রিসেপশনের সামনে এখানে অনেকগুলো খেলনা ছিল, তো রিজভি, মাহিম, সাইম তো এসে এগুলা দিয়ে দুষ্টামি শুরু করছে। এটা হচ্ছে রিসেপশনের সামনে। আজকে আমরা যে রিসর্টে এসেছি এই রিসর্টের নাম হচ্ছে সুবর্ণভূমি রিসর্ট। এটা মুন্সিগঞ্জ গজারিয়ার ইসমানিচর গ্রামে অবস্থিত। এই তো পুল সাইডে এসে পড়লাম। সুইমিং পুলটা সুন্দর না? আমি মনে করি রিসর্টের মেইন আকর্ষণগুলোর মধ্যে পুল সাইডটা হচ্ছে তার মধ্যে একটি। আমার তো এই সুইমিং পুলটা দেখলেই ইচ্ছে করে যে নেমে যাই, কিন্তু আর নামা হয় না। এর আগেও অনেকবার গিয়েছি, বাট নামা হয়নি। তো এই যে এগুলা হচ্ছে কটেজগুলোর নামগুলো কিন্তু খুব সুন্দর। সুবর্ণভূমির কটেজগুলোও খুব সুন্দর। কটেজগুলোতে অন্যরকম ভাইব দেয়। বেশ অনেকগুলোই কটেজ আছে, সবগুলোই মোটামুটি সুন্দর। আর এই রিসর্টে আরেকটা ভালো দিক হচ্ছে চারোদিকে এত পরিমাণে গাছপালা যে এখানে আসলে আপনাদের সবারই ভালো লাগবে। আর এত এত ফুল গাছ যা বলার বাহিরে। এইখানে আমি যে কতবার গিয়েছি তার কোনো হিসাব নেই, কিন্তু আমি বোরিং হই না। প্রতিবার গেলে কোনো না কোনোভাবে নতুন কিছু পেয়েই যাই। আর জায়গাটা এত পরিমাণে অ্যাস্থেটিক যে ভালো লাগবেই। সুবর্ণভূমি রিসর্টের সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে যে এটা নদীর তীরে অবস্থিত, মেঘনা নদীর পাড়ে। এই যে আমি দোলনায় দোল খাচ্ছিলাম, রোদ ছিল বাট এত বাতাস ছিল। নদীর পাশে তো অনেক বাতাস। আমাদের আশেপাশে বা ঢাকা শহরে কতই তো রিসর্ট আছে, কিন্তু কেউই যায় না। বাট এই রিসর্টে কত কত যে সেলিব্রিটি এসেছে তার কোনো হিসাব নাই। এমনকি আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রিয়তমা মুভির প্রিয়তমা গানটাই সুবর্ণভূমি রিসর্টেই শ্যুট করা হয়েছিল। এই তো সুবর্ণভূমি রিসর্টের মেইন আকর্ষণ হচ্ছে এই ভাসমান রেস্টুরেন্ট। আপনারা যারা প্রিয়তমা গানটা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে এই জায়গাটা দিয়ে নায়িকা দৌড় মেরেছিল। বাট আমি ভুলে গিয়েছি, তাই দৌড় মারতে পারলাম না। তারপর এখানেও একটা শ্যুট হয়েছিল। সন্ধ্যার সময় এই জায়গা থেকে সানসেট দেখতে যে কি পরিমাণে ভালো লাগবে আপনারা জাস্ট কল্পনা করেন। নদী প্লাস সানসেট, ও মাই গড। এই ভাসমান রেস্টুরেন্টে রাতের বেলা লাইভ বারবিকিউ করা হয়, তো যারা কটেজে রুম ভাড়া করে আসবে তারা এটা পাবে। বাট যারা ডে ট্যুরে আসে বা আমার মতো রেফারেন্সে আসে তারা পায় না। ও আপনাদের তো বলাই হয়নি, আমরা এই রিসর্টের রেফারেন্সে এসেছি। এই রিসর্টটা হচ্ছে আমার নানুর বাড়ির একদমই পাশে। তো আমার মামার এক ফ্রেন্ড এই রিসর্টে জব করে, তো তারই রেফারেন্সে আমরা এসেছিলাম। কারণ আমি হচ্ছি গরিব প্রো ম্যাক্স। সো যারা বড়লোক আছেন তারা এখানে এসে থাকতে পারেন, বাট রুমের প্রাইস কিন্তু খুবই হাই। আর ডে ট্যুরেও আসতে পারেন, ওটা মনে হয় 1000 থেকে 1600 টাকার মধ্যে। ভাই, এই রিসর্টের একদম সাথেই আমার নানুর বাসা। তো কেন আমি এখানে টাকা দিয়ে থাকতে যাব? এখানে আমি রেফারেন্সে আসবো, তারপর নানুর বাসায় যাই খাইয়া দেয়া ঘুমায় থাকবো। তো শুধু শুধু কেন আমি এখানে 10-15 হাজার টাকা খরচ করে থাকবো? এই টাকাটা দিয়ে আমি শপিং করে ফেলবো। রিসর্টে বাচ্চাদের জন্য ছোট একটা প্লেগ্রাউন্ড আছে, তো এখানে বাচ্চা কাচ্চা এসেও খেলতে পারবে। দেখছেন, রিসর্টের চারোদিকে শুধু গাছপালা আর গাছপালা, এত এত গাছপালা। এখানে এসে আপনাদের শান্তি লাগবেই। তো আজকের ব্লগ এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। আর আমার পেজটাকে সবাই মনে করে একটু ফলো দিয়েন প্লিজ।